মধুপুর আনারসের জন্য বিখ্যাত, আর এর জানান দিতেই মহাসড়কের মাঝখানে এই আনারসের ভাস্কর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরে। আর এখন একটি অটোরিকশার মাধ্যমে মধুপুর সদর থেকে আমরা ছুটে চলেছি জলছত্র বাজারে। জলছত্র হলো আনারসের জন্য বিখ্যাত একটি বাজার। মূলত বড় আকার, রসালো এবং সুমিষ্টতার জন্যই অত্র অঞ্চলের আনারস সমগ্র দেশ জুড়েই বিখ্যাত, যার সিংহভাগের যোগান দেওয়া হয় মধুপুর উপজেলার এই জলছত্র বাজার থেকে। এখানকার কৃষকরা তাদের উৎপাদিত আনারস ভ্যান, অটোরিকশা, সাইকেল সহ বিভিন্ন মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদিত আনারস বাজারে নিয়ে আসেন। এমনই কিছু দৃশ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমরা বাজারে প্রবেশ করতে শুরু করেছি, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সারিবদ্ধভাবে আনারস ভর্তি ভ্যান নিয়ে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন কৃষক। এ যেন এক অভূতপূর্ব দৃশ্য। মৌসুমি এই আনারসের ভরা মৌসুম হল জুন ও জুলাই মাস। সপ্তাহের প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাট চলতে থাকে। মৌসুমের শেষ পর্যায়ে এসে আনারসের এই বাজারের বিস্তৃতি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, আর ভরা মৌসুমে যার বিস্তৃতি হয়ে থাকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত। বন্ধুরা, এই বাজার সম্পর্কে আরও অনেক কিছুই জানাবো, তবে তার আগে চলুন এক ঝলক ঘুরে আসা যাক মধুপুরের এই বিখ্যাত আনারসের বাগান থেকে। মধুপুর টাঙ্গাইলের একটি উপজেলা। এই উপজেলা মূলত সুস্বাদু আনারসের জন্য বিখ্যাত, যেখানে প্রতি বছর 6 থেকে 7,000 হেক্টর জমিতে আনারসের চাষ করা হয়, যার পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে বিভিন্ন প্রকারের আনারসের চাষ করা হয়, যেমন জলডুঙ্গি, ক্যালেন্ডার, আশ্বিনী প্রভৃতি। চারা রোপণের 15 থেকে 18 মাস পর এতে আনারসের ফলন আসতে শুরু করে। অন্যান্য ফসলের তুলনায় আনারস চাষ লাভজনক হওয়ার কারণে স্থানীয়দের কাছে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। দেখতে পাচ্ছেন কৃষক তাদের উৎপাদিত আনারস বিক্রির উদ্দেশ্যে বাজারে নেওয়ার প্রস্তুতি চলছে, যেখানে উৎপাদিত আনারস বিক্রির প্রধান গন্তব্য জলছত্র বাজার। বন্ধুরা, আনারসের বাগান ঘুরে দেখার পর আমরা আবার ফিরে এলাম জলছত্র আনারসের বাজারে। এ বাজারে খুব সকালে কৃষক তাদের বাগানের উৎপাদিত আনারস বিভিন্ন বাহনের মাধ্যমে পরিবহন করে বাজারে হাজির হন ও মহাসড়কের দুপাশে অবস্থান নেন এবং অপেক্ষা করতে থাকেন ক্রেতারা। আনারসের আকার ও বাজারের চাহিদার উপর নির্ভর করে এর দাম নির্ধারিত হয়, যেখানে আকার অনুপাতে দামের তারতম্য হয়ে থাকে। ভরা মৌসুমে আনারসের দাম কম থাকলেও মৌসুমের শেষের দিকে মূল্য থাকে খুবই চড়া। স্থানীয় আড়তদার ও ব্যাপারীরা কৃষকের কাছ থেকে আনারস সংগ্রহ করে আড়ত বা রাস্তার পাশে এভাবেই স্তূপ করেন। পরবর্তীতে যা বিভিন্ন পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন জেলার ব্যবসায়ী ক্রেতাদের কাছে। মহাসড়কের পাশে অবস্থানের কারণে অনেক সময় যানজটের তৈরি হয়। তারপরও ক্ষণিকের জন্য থেমে থাকে না এই বাজারের কর্মচাঞ্চল্য। আর এভাবেই টাঙ্গাইলের মধুপুরের বিখ্যাত এই রসালো আনারস বিভিন্ন ধাপ পেরিয়ে পৌঁছে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে।